ইন্ডিয়াতে যে তথ্যগুলো যায় তথ্যগুলো কোথা থেকে আসায়? বাংলাদেশে তো পুলিশই তো সব। ভোটের সময় ডাইরেক্ট হুকুম, চোখ আছে দেখবা, কান আছে শুনবা, ভিতরে কি হচ্ছে তোমাদের দেখার বিষয় না। সেখানে তো আমি দেখছি কি করছে। তারা তো ডাইরেক্ট রাত 12টা পরে ভোট শেষ। বাংলাদেশটা তারা শেষ করে ছেড়ে দিয়েছে আওয়ামী লীগের দালাল হইয়া। বিভাগীয় মামলা স্যার। আমার নাম উজ্জ্বল, আমি ঢাকা পুলিশ হেডকোয়ার্টারে কর্মরত ছিলাম। এখানে আমি ছিলাম প্রায় 4 বছর ধরে ছিলাম। 2018 সালে নির্বাচন ডিউটিতে যাই। ওখানে নির্বাচন ডিউটি নিয়ে নৌকার প্রার্থীর সাথে আমার একটা মানে একটা কথা কাটাকাটি হয়। কথা কাটাকাটি হলে পরবর্তীতে আমাকে তারা সাসপেন্ড করে আমার পরে একটা বিভাগীয় মামলা রুজু করে আমার চাকরি থেকে বরখাস্ত করে। সেই বিভাগীয় মামলা রুজু করার পরে আমি যখন চাকরিতে বরখাস্ত হওয়ার পরে আমি এই আদেশটা নিয়ে আমি কোর্টে যাই। কোর্টে গেলে ওখানে আমি কোর্টের রায়প্রাপ্ত হই এবং ওখানে আমার পক্ষে সব কিছু আসে। সেই সেম রায়টা যেমন ডিএমপি কমিশনার বর্তমান সাজ্জাদ হোসেন স্যার, ওনার একই কোর্টের রায়। আমি জয়েন করতে পারি না, কিন্তু উনি জয়েন করছে। এভাবে সিনিয়র অফিসার যারা আছে প্রত্যেকটা মানুষকে বাড়ি থেকে ডাইকে নিয়ে জয়েন করাচ্ছে, কিন্তু আমাদেরকে করাচ্ছে না। আর দ্বিতীয় কথা হচ্ছে, এখন চাকরিটা আমাদের মেন ফ্যাক্ট হচ্ছে না। আমরা বাংলাদেশের দিক তাকাইলে দেখা যায় যে বৈষম্যের শিকার আমরা প্রতিটা মানুষ। তা আমরা এই বৈষম্যের শিকার হতে চাই না, চাকরি মেন না। এখন হচ্ছে আমাকে বাংলাদেশটা ব্রোকার মুক্ত করতে হবে, দালাল মুক্ত করতে হবে। সেই দালালটা হচ্ছে পুলিশ হেডকোয়ার্টারে এখনও অনেক বড় বড় অফিসার আছে, যেখানে একটা মানুষের পোস্টিং 2 বছর পর হয়। 2 বছর পরে বাধ্যতামূলক তার পোস্টিং হয়ে যেতে হয় অন্য কোনো জেলায় বা অন্য কোনো ইউনিটে। সেখানে পুলিশ হেডকোয়ার্টারে 9 বছর ধরে একটা অফিসার কেমনে থাকে? আমার প্রশ্ন হলো, যদি সাবেক আইজিপি শহীদুল ইসলাম, ডিএমপি কমিশনার আসাদুজ্জামান, তারপরে পুলিশের আইজিপি জাভেদ পাটোয়ারি, পুলিশের আইজিপি আব্দুল আল মামুন, পুলিশের আইজিপি বেনজির, এই সাবেক ইনরা অবশ্যই অপরাধ করছে বাংলাদেশে কোটি কোটি টাকা আত্মসাৎ করছে এবং বাংলাদেশটা তারা শেষ করে ছেড়ে দিয়েছে আওয়ামী লীগের দালাল হইয়া। এখন তারা যদি এখানে অ্যারেস্ট হয়, তারা অবশ্যই নিশ্চয় অপরাধী। তারা যদি অপরাধী হয়, তা তাদের সহকর্মী যারা আছে তারা তো অবশ্যই অপরাধী। এই পুলিশ হেডকোয়ার্টারে এখনও এই অপরাধীগুলা গুম করে আছে, যারা এখনও এখান থেকে বের হচ্ছে না, কোথাও পোস্টিংও নিচ্ছে না। 9 বছর 10 বছর হয়ে যাচ্ছে, যেটা 4টা-5টা আইজিরে পার করছে একটা অফিসারে, তারা এখনও পুলিশ হেডকোয়ার্টারে বসে আছে। তাহলে তারা কেন এখনও পুলিশ হেডকোয়ার্টার থাকে? এটাই আমি মিডিয়ার কাছে জবাব চাচ্ছি, দেশবাসীর কাছে জবাবটা চাচ্ছি যে তাদেরকে আগে এখান থেকে সরাইতে হবে, তারপরে আমাদের চাকরি বসতে হবে। আমরা চাকরিতে অবশ্যই আমরা বল হব, আমরা সবাই নিরপরাধ। এখানে ভিতরে অনেকে মিটিং করে এই ভারতে তথ্য পাচার হচ্ছে, ইন্ডিয়াতে যে তথ্যগুলো যায় তথ্যগুলো কোথা থেকে আসায়? বাংলাদেশে তো পুলিশই তো সব। এই পুলিশে তো এরা এখনও অবৈধ সরকারের লোকজন পুলিশ হেডকোয়ার্টারে প্রত্যেকটা শাখাতে দেখবেন তারা আছে। তাদের ভিতরে কয়েকজন আছে, নাম জানি না, কিন্তু আপনারা যদি জানতে চান যে এখানে 9 বছর ধরে কে আছে, সব পাইবেন, আপনি ভিতরে ঢুকলেই পাইবেন। তারা আওয়ামী লীগে সরাসরি তারা এখান থেকে হুকুম দিয়েছে গুলি করার, তারা এখান থেকে হুকুম দিয়েছে যেমন আওয়ামী লীগকে ক্ষমতা আনতে হবে, তারা এখান থেকে সব কিছু। বাংলাদেশের ভোটের সময় ডাইরেক্ট হুকুম, চোখ আছে দেখবা, কান আছে শুনবা, ভিতরে কি হচ্ছে তোমাদের দেখার বিষয় না। কোনো প্রতিবাদের বাসা নাই ওখানে। হ্যাঁ, অবশ্যই আমি পুলিশ হেডকোয়ার্টার থেকে আমি নিজে ডিউটি গেছি। আমি নিজে পুলিশ হেডকোয়ার্টারে থাকা অবস্থায় আমি ডিউটি পাঠাইছে আমাকে ফরিদপুর ডিকানডাঙ্গি উচ্চ বিদ্যালয়। সেখানে তো আমি দেখছি কি করছে। তারা তো ডাইরেক্ট রাত 12টা পরে ভোট শেষ। ওখানে যে ডিসি ছিল, এসপি ছিল, তাদের কনফারেন্স রুমে ডাইরেক্ট বলছে চোখ আছে দেখবা, কান আছে শুনবা। সংক্ষেপেই বললাম যে চোখ আছে দেখবা, কান আছে শুনবা, কোনো প্রতিবাদ করার দরকার নাই। ওখান থেকে নির্বিষ সুন্দরভাবে চলে আসবা। কি হয়েছে ভিতরে ওটা তোমাদের বিষয় না। তো এটা কি বোঝা যায়? এটা তো আওয়ামী লীগরে তারা ইচ্ছা করে, মানে এদের 17 বছর ক্ষমতা রাখছে, এটা রাখছে পুলিশের 4টা-5টা অফিসার ছিল সিনিয়র, যারা সাবেক আইজিপি ছিল, তারা রাখছে, তাদের সহকর্মীরা সহ মিলে রাখছে। তারা অ্যারেস্ট হচ্ছে, তো তার সহকর্মী কেন অ্যারেস্ট হচ্ছে না? দেশের খবর যদি বাইরে যায়, সে খবরটা কারা করে? এখনও তো আওয়ামী লীগের ব্রোকাররা রয়েছে, আওয়ামী লীগের যে দালালগুলো, তারা তো এখনও বাংলাদেশের প্রতিটা আনাচে রয়েছে। আমরা এই দালাল মুক্ত দেশ চাই। মিডিয়ার মাধ্যমে আমি বলতে চাই সবাইকে,